আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা। আমি মোহাম্মদ তাসিন চৌধুরী আবারও চলে আসছি তোমাদের সাথে। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ৯ নাম্বার অধ্যায় অর্থাৎ বর্তনী ও জলবিদ্যুৎ অধ্যায়টা শুরু করব। তো চলো আর দেরি না করে আমরা বর্তনী ও জলবিদ্যুৎ অধ্যায়টা শুরু করি। তার আগে একটা কথা বলে দিতে চাই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবা। তো চলো আমরা শুরু করি। প্রথমে দেখো যে দেয়া আছে, আমরা জানি পরমাণুর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন সমূহ বিন্যস্ত আছে। তো এখান থেকে খুব একটা পড়ার কিছু নাই, তবে আমরা আরেকটু নিচে গেলে এই যে এটা দেখতে পাবো যে এই দেখো, বিদ্যুৎ প্রবাহ হলো মূলত ইলেকট্রনের প্রবাহ। তাহলে ভাইয়া বিদ্যুৎ প্রবাহ হচ্ছে একটা ইলেকট্রনের প্রবাহ। পরিবাহী পদার্থের একটি আবদ্ধ পথ যেখানে ইলেকট্রন চলাচল করতে পারে, তাই বৈদ্যুতিক বর্তনী। এতটুকু পড়বা এন্ড লাস্টে আমরা একটা সুন্দর শব্দ পাবো যে এই বর্তনীতে তড়িৎ যন্ত্র এবং তড়িৎ উপকরণ সমূহ মূলত দুই ভাবে সংযুক্ত করা যায়। একটা হচ্ছে শ্রেণী ও সমান্তরাল সংযোগ। তো আমরা এখান থেকে পেয়ে গেলাম। আর এই দেখো আরেকটা তথ্য যে একটি বর্তনীর উপাদানের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের জন্য এর দুই প্রান্তের মধ্যে বৈদ্যুতিক বা তড়িৎ বিভব পার্থক্য তৈরি করতে হয়। তো তারপরে দেখো এখান থেকে আমরা সুন্দর একটা জিনিস পাবো যে তড়িৎ বিভব এবং তড়িৎ প্রবাহ। এই তড়িৎ প্রবাহ মূলত ইলেকট্রনের প্রবাহ এবং ইলেকট্রনের প্রবাহটাই মূলত ভাইয়া বিদ্যুৎ প্রবাহ। তো এই বিদ্যুৎ প্রবাহটা দেখো যে আধুনিক ইলেকট্রন তত্ত্ব থেকে আমরা জানি প্রত্যেক ধাতব পদার্থে কিছু কিছু মুক্ত ইলেকট্রন থাকে যারা ওই পদার্থের মধ্যে মুক্তভাবে ঘুরে বেড়াতে পারে। এখান থেকে আমরা এতটুকু পড়ব এবং বৈদ্যুতিক বিভব এই সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ পড়বা। বৈদ্যুতিক বিভবের সংজ্ঞাটা বের করে সুন্দর করে পড়বা। নেক্সটে দেখো তড়িৎ প্রবাহ। আমরা একটু আগে পড়লাম ইলেকট্রনের প্রবাহ হলো তড়িৎ প্রবাহ। তো এই তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা তোমাদের পরীক্ষায় আসবে, অবশ্যই অবশ্যই কোনো ইগনোর না করে এই সংজ্ঞাটাও তোমরা পড়বা। এবং গুরুত্বপূর্ণ একটা তথ্য দেওয়া আছে যে প্রচলিত তড়িৎ প্রবাহের দিক ইলেকট্রনের প্রবাহের বিপরীত দিকে হয়। সো এটা পড়বা এবং লাস্টে দেখো যে তড়িৎ প্রবাহের একক আছে, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। সো এই অ্যাম্পিয়ারকে এ দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ধরো পরীক্ষায় চলে আসছে। তারপরে তড়িৎ বিভব। এই তড়িৎ বিভবটা এই তড়িৎ বিভবটাও খুবই গুরুত্বপূর্ণ এই সংজ্ঞাটা যে অসীম দূরত্ব থেকে একটি ধনাত্মক আধান বা চার্জকে সমবেগে গতিশীল করে কোনো আধানযুক্ত বা চার্জিত বস্তুর পাশে কোনো নির্দিষ্ট কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করা হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। এই সংজ্ঞাটাও পরীক্ষায় আসবে, সো অনেক গুরুত্বপূর্ণ। তারপরে তড়িৎ বিভবের যে পার্থক্য দেয়া আছে এই পার্থক্যটা অবশ্যই পড়বা। তড়িৎ প্রবাহের প্রকারভেদ দেয়া আছে যে একমুখী বা ডিসি প্রবাহ আর পরিবর্তী বা এসি প্রবাহ। এই এই এসি প্রবাহ, ডিসি প্রবাহ আর এসি প্রবাহ, এই দুইটা প্রবাহের থেকে ক নাম্বার প্রশ্নে খুবই খুবই দেয় এবং গ নাম্বার প্রশ্নে মাঝে মধ্যে দেয়। সো এটা সুন্দর করে পড়ে রাখবা। মোস্ট ইম্পর্টেন্ট টপিক রোধ। এই রোধটা হচ্ছে এই যে আমরা যে সুইচটা বন্ধ করি, ধরো তুমি একটা ফ্যান চালাইলা, তোমার রুমের একটা ফ্যান চালাইলা, ফ্যান চালাই তুমি ফ্যানটা হুট করে বন্ধ করে দিলা। এই বন্ধ করে দেওয়ার পরে যে ইলেকট্রনের প্রবাহটা বন্ধ হয়ে যাচ্ছে, এই যে যে এই প্রবাহটা বন্ধ করে সেইটাই হচ্ছে রোধ। এই দেখো যে পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্ত হয় তাই হচ্ছে রোধ। এই রোধটা পড়বা এবং ওহমের সূত্র, এই ওহমের সূত্রটাও খুবই গুরুত্বপূর্ণ। ওহমের সূত্র ক কিংবা খতে দিবে। তোমাদের ক নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওহমের সূত্র। তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের মানের সমানুপাতিক। এই সংজ্ঞাটা অবশ্যই অবশ্যই মানে এই সূত্রটা অবশ্যই অবশ্যই মনে মনে রাখবা এবং পড়বা। এরপরে দেখবা এখানে একটা সুন্দর আছে, বিভব পার্থক্য হচ্ছে ভি এবং এর রোধ হচ্ছে আর এবং তড়িৎ প্রবাহ আই হলে আই সমানুপাতিক ভি। এই আই সমানুপাতিক ভি বোঝাচ্ছে যদি তড়িৎ প্রবাহ বাড়ে তবে এর বিভব পার্থক্য বাড়বে। এই দেখো যে আইটা বোঝাচ্ছে, আইটা হচ্ছে ভাইয়া তড়িৎ প্রবাহ এবং ভিটা হচ্ছে ভাইয়া বিভব। তো তড়িৎ প্রবাহ যদি বাড়ে এবং এর সাথে সাথে বিভবও বাড়ে।
আর তড়িৎ প্রবাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র, যেটা থেকে তোমাদের এই অধ্যায়ে অঙ্ক থাকবে, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ I ইজ ইকাল টু ভি বাই আর। I ইজ ইকাল টু ভি বাই আর। I ইজ ইকাল টু ভি বাই আর। সো এই সূত্রটাও মুখস্থ করে রাখবা। রোধের একক, এই I ইজ ইকাল টু ভি বাই আর এর থেকে অঙ্ক কিভাবে আসবে আমি একটু আলোচনা করি। যে তোমার ধরো ভি এর মান অর্থাৎ বিভব পার্থক্যের মান দেয়া আছে এবং আর রোধের মানও দেয়া আছে। এই দুইটা মান যদি থাকে তাহলে এই দুইটা ভাগ করলে আমরা কিসের মান পাবো ভাইয়া? তড়িৎ প্রবাহের মান পাবো, অর্থাৎ আই এর মান পাবো। এরপরে দেখো রোধের একক, রোধের আই একক হলো ওম এবং কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট এবং এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার হলে ওই পরিবাহীর রোধ হবে 1 ওম। তড়িৎ বর্তনী, এই দেখো যে এই যে তড়িৎ প্রবাহ যে হয়, এই তড়িৎ প্রবাহটা কিন্তু একটা বর্তনীর সাহায্যে হচ্ছে। এই বর্তনীটাকে মূলত তড়িৎ প্রবাহ বা তড়িৎ বর্তনী বলছে। এই বর্তনীটা হচ্ছে ভাইয়া দুই প্রকার, একটা হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী এবং আরেকটা হচ্ছে সমান্তরাল সংযোগ বর্তনী। শ্রেণী সংযোগ বর্তনীতে এই দেখো এরকম ভাবে সবগুলা বৈদ্যুতিক বিদ্যুৎ প্রবাহের দিকগুলো যোগ থাকবে, কিন্তু সমান্তরাল প্রবাহে এই দেখো এই যে এই রকম ভাবে যোগ থাকবে। অর্থাৎ শ্রেণী প্রবাহ এবং সমান্তরাল প্রবাহের মধ্যে পার্থক্য রয়েছে। এই দুইটার থেকে অঙ্ক আসবে, খুবই গুরুত্বপূর্ণ, সো পড়ে নিবা। তারপর হচ্ছে অ্যামিটার এবং ভোল্টমিটার। অ্যামিটার অর্থ অ্যামিটার এক কথায় হচ্ছে একটি বৈদ্যুতিক যন্ত্র। এই অ্যামিটারে কিভাবে বিদ্যুৎ মাপা যায় এটা হচ্ছে তোমাদের খ নম্বর প্রশ্নে অনেক আসে। সো জেএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট যে অ্যামিটারে কিভাবে বিদ্যুৎ মাপা যায়। তো এটা এই দেখো এতটুকু পড়বা, এতটুকু পড়লেই তোমরা বুঝতে পারবা। নেক্সট হচ্ছে ভোল্টমিটার। এই ভোল্ট কথার সাথেই বোঝা যাচ্ছে যে ভোল্ট মাপার যন্ত্র, অর্থাৎ ভোল্ট মিটার হচ্ছে ভোল্ট মাপার যন্ত্র। এটা কতে আসে, সো এটা পড়ে নিবা এবং কিভাবে কি হয় এটাও পড়বা। এবং ফিউজ টপিকটাতে আমরা আসি। ফিউজ হচ্ছে ভাইয়া এই দেখো এক কথায় এটা হচ্ছে ফিউজ। এই ফিউজ নিয়ে এখানে কিছু আলোচনা করা হয়েছে, এই আলোচনাগুলো একটু পড়ে নিবা। এবং দেখো পার্ট নাম্বার 12 বিদ্যুতের কার্যকর ব্যবহার ও অপচয় রোধে সচেতনতা। এই টপিকটাও পড়বা, এই টপিকটা তোমাদের ঘ নম্বর প্রশ্নে দিতে পারে। সো আজকে ক্লাস এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে একটি সাবস্ক্রাইব করে রাখবা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।